আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমার বাংলাদেশ। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা HTML এর আস্তে, আস্তে একটু কঠিন দিকের ধাপে এগিয়ে যাচ্ছি। কারণ এই যে পরের যে লেসনগুলো আছে এগুলো আপনাকে একটু অবশ্যই কিছুটা কনসেনট্রেশন দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে আমরা টিউটোরিয়ালে দেখব যে কিভাবে ফর্ম তৈরি করা যায়। ঠিক আছে? যেমন ধরুন এখানে একটি ফর্ম আছে। ঠিক আছে? এখানে দেখুন চেক বক্স আছে, রেডিও বক্স আছে এবং একটা টেক্সট এরিয়া আছে। ঠিক আছে? তো এই টোটাল জিনিসটাই আজকে আমরা তৈরি করে দেখাবো HTML এ কিভাবে এটি করা যায়। তো এজন্য আপনাকে অবশ্যই যে প্রথম পরামর্শটি দিব সেটা হচ্ছে যে আপনি মাইক্রোসফটের যে ভিজুয়াল এডিটর কোড এডিটর আছে অবশ্যই এটা ব্যবহার করবেন। তাহলে আপনার কোড হ্যাঁ, শিখতে এবং প্র্যাকটিস করতে এবং মুখস্থ করতে অনেক সময় কম লাগবে। তো অনেকে যারা আছে নোটপ্যাড ইউজ করে থাকেন তারা হয়তোবা এটা মনে রাখতে হয়তোবা কঠিন হতে পারে। আমি অবশ্যই আপনাদেরকে বলব যে আপনারা অবশ্যই আ এই মাইক্রোসফটের এই ভিজুয়াল কোড এডিটরটি ব্যবহার করবেন। তো আসুন কিভাবে এটি তৈরি করা যায় আমরা প্রথম থেকে দেখি। তো এটা যদিও আমি অলরেডি এখানে তৈরি করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি এটি স সবকিছু মুছে ফেলছি। মুছে ফেলার পর আমি প্রথম থেকে এটি আপনাকে আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ? আমি সেভ করছি। দেখুন সেভ করার পর এটি সম্পূর্ণ চলে গিয়েছে। তো এবার আমাকে যে কাজটি করতে হবে ফর্ম তৈরি করতে হলে HTML এর যেহেতু এর একটি মূল একটি সাবজেক্ট তো এজন্য আপনাকে ফর্ম যে ট্যাগটি আছে সেই ফর্ম ট্যাগটি ব্যবহার করতে হবে। ঠিক আছে? এই ফর্ম। তো আমি এটা ফর্ম লিখে জাস্ট ট্যাবে প্রেস করছি দেখুন আমার কাজ খুব সহজেই করে দিচ্ছে। তো ফর্ম ট্যাগের যে প্রপার্টি আছে সর্বপ্রথম যে প্রপার্টি দেখবেন সেটা হচ্ছে অ্যাকশন। আরেকটা ট্যাগ হচ্ছে সেটা হচ্ছে মেথড। তো অ্যাকশন ট্যাগটার কাজ কি? আর অ্যাকশন ট্যাগটার কাজ হচ্ছে আমরা যেহেতু শুধুমাত্র HTML নিয়ে কাজ করছি, পরে আমরা PHP অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যখন নিয়ে কাজ করব, তো সেগুলোর আলাদা একটা ফাইলে আমরা ফাইল নিয়ে কাজ করব। আলাদা একটা ফাইলে সেটি কোডিং করব। এই কোডিং এর রেফারেন্স গুলো আমরা এখানে দেব। ঠিক আছে? আর মেথডে আমরা ২ টাই জিনিস একমাত্র মানে ২ টাই কাজ সেটা হচ্ছে একটা হচ্ছে পোস্ট আরেকটা হচ্ছে গেট। এটাই হচ্ছে মেথডের কাজ। তো যাই হোক আমরা যেহেতু এগুলো নিয়ে এখন দেখব না আপাতত। তো আমরা এগুলো নেক্সট অ্যাডভান্স কোনো টিউটোরিয়ালে PHP টিউটোরিয়ালে আমরা দেখব। তাই এগুলো নিয়ে আমরা কোনো মাথা ঘামানোর দরকার নেই। তো ফর্ম ট্যাগটির ভিতরে আমরা যত ধরনের কোডিং আছে সেগুলো আমরা লিখব। সর্বপ্রথম আমরা ধরুন একটা ফর্ম সাজালে যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে নাম। ঠিক আছে? তো এর জন্য প্রথমে যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে লেবেল। আমরা এখানে লেবেল আমি যদি লিখি, লেবেল নিয়ে আমি ট্যাব প্রেস করে ঠিক আছে? দেখুন এখানে একটি অলরেডি প্রপার্টি চলে এসেছে। এই প্রপার্টি আমাদের আপাতত লাগবে না। এটা আমরা পরে শিখব। তো আমি লেবেলে দেই নেম। ওকে? নেম দিয়ে আমি সেভ করলাম দেখুন। সেভ করার পর দেখুন এখানে সর্বপ্রথম একটি নাম শো করছে অর্থাৎ লেবেল এটি। তারপর আ তারপর যে কাজটি করব সেটা হচ্ছে লেবেলের আন্ডারে একটি আমি ইনপুট বক্স দেব। ঠিক আছে? সেটা হচ্ছে ইনপুট। সেটা হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ দিয়ে যদি আমি এখানে দেই সেটা হচ্ছে অ্যা ইনপুট ইনপুট দেওয়ার পর যে প্রপার্টি শো করবে যে অটো এসে পড়বে আপনাকে অবশ্যই এটা লিখতে হবে যে টাইপ। অর্থাৎ এটা কি টাইপ? টেক্সট টাইপ। যদি আমি এখানে লিখে যদি আমি সেভ করি দেখুন এখানে একটি টেক্সট এরিয়া এসে পড়েছে। টেক্সট এরিয়া না এটা হচ্ছে টেক্সট বক্স। ঠিক আছে? আচ্ছা। ঠিক তেমনি আমি আরেকটা ইনপুট লিখি এখানে মানে আরেকটা জায়গা তৈরি করি সেটা হচ্ছে পাসওয়ার্ড। দেখুন খুব সিম্পল। আমার কিন্তু কোনো কোডিং-মোডিং কিছু করা লাগছে না। মাইক্রোসফট ভিজুয়াল বে কোড এডিটরে আমার খুব এটি সহজেই হয়ে যাচ্ছে। তারপর আমি দিচ্ছি এটি পাসওয়ার্ড। পাসওয়ার্ড তারপর এটা যেহেতু টেক্সটেই আছে আমি যদি সেভ করে দেখি দেখুন এটা হচ্ছে কিন্তু এটাও টেক্সট যদি এখানে লিখি এখানেও শো করবে, এখানেও শো করবে। কিন্তু যদি আমি এটা এখানে টেক্সটের জায়গায় পাসওয়ার্ড লিখে দিই তাহলে দেখুন এটা কিভাবে শো করে। এই দেখুন টাইপের জায়গায় যদি আমি পাসওয়ার্ড লিখে সেভ করি তাহলে দেখুন এখানে আমি যদি কোনো লেখা লিখি এটা টেক্সট শো করবে। আর এটা যদি কোনো লেখা লিখি এটা দেখুন হিডেন আকারে হিডেন টেক্সট আকারে এটা চলে যাবে। ঠিক আছে? আচ্ছা তো এর জন্য আমরা আমাদের কাজকে সহজ করার জন্য আমরা ব্রেক যেই ট্যাগটি আছে সেটি ব্যবহার করব। তাহলে এটি দেখতে আরো সুন্দর লাগবে। আচ্ছা তো তারপর আসুন আমরা এভাবে তারপর আমরা একটি তৈরি করি সেটা হচ্ছে আম রেডিও বক্স, হ্যাঁ? তো রেডিও বক্সের জন্য ঠিক সেম এরকম আমরা প্রথমে একটি লেবেল নিব দেখুন।
আমার কোনো কিছু করতে হচ্ছে না, আমি জাস্ট কপি কাট করছি। যে এই ধরুন প্রথমে একটি, হ্যাঁ, লেবেল নিব, লেবেলে লিখবো জেন্ডার। জেন্ডার আমি সেভ করলাম। সেভ করার পর আচ্ছা আমি ব্রেক টেকটি ব্যবহার করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবার দেখুন এই যে জেন্ডার, জেন্ডার দেওয়ার পর সেম আমি এই নিচের লেখাটা কপি করব। আচ্ছা এখান থেকে করি। হ্যাঁ, এই যে এখানে টাইপ আছে, এটা আমি জাস্ট দিয়ে দেবো রেডিও। রেডিও, ঠিক আছে, রেডিও দিয়ে দেব। তারপর আমাকে যে কাজটি করতে হবে সেটা আমি আরেকটু ইন্টার দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা বুঝতে পারেন। তারপর আমি আরেকটি লেবেল তৈরি করব। ঠিক আছে, সেটা হচ্ছে লেবেল। আচ্ছা লেবেল, তারপর এটার নাম দিচ্ছি মেল। এটা হচ্ছে মেল। আরেকটি লেবেল দিচ্ছি, আরেকটি আচ্ছা আমি এটি সেভ করে আগে দেখাই আপনাকে। আমি যদি সেভ করি তাহলে দেখুন এখানে কি লেখা আসছে। এটা হচ্ছে জেন্ডার, এই যে জেন্ডার, এই যে জেন্ডার, তারপর মেল। ঠিক আছে, এই রেডিও একটা ইনপুট থাকবে, এই যে রেডিও ইনপুট, এবং এটা হচ্ছে মেল। এই দেখুন এই যে মেল, দেখেছেন? আচ্ছা, তারপর আমি যে কাজটি করব, সেম আরেকটি রেডিও বক্স নেব। এটা হচ্ছে একটা রেডিও বক্স আর একটা হচ্ছে মেল। ঠিক আছে, এই যে এই রেডিও বক্স আর একটা মেল, এই রেডিও বক্স আমি কপি করে নেই। আমার দেখুন তেমন একটা টাইপিং করতে হচ্ছে না। তো রেডিও বক্সে আমি এটা এখানে লিখবো ফিমেল। ফিমেল, সিম্পল, দেখুন এখানে কোনো কিছুই আমার করতে হচ্ছে না। আচ্ছা এবার দেখুন এখানে ক্লিক করলে এটি আমি সিলেক্ট করবো, আর যদি এখানে ক্লিক করি দেখুন এটিও সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা একটি প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো আসুন আমরা দেখি। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমরা এইখানে এই লেভেলের এখানে আমরা, আচ্ছা আমরা এর আগে আরেকটা জিনিস করে নিই। সেটা হচ্ছে যে লেভেলের যে আমরা এখানে ক্লিক করব, এই ক্লিক করলে আমরা যদি এই লেখাতে ক্লিক করি তাহলে লেখাতে ক্লিক করলে এটি অটো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু সেভ একটু ডিলেট দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি যদি এই মুহূর্তে মেল লেখাতে ক্লিক করি এবং ফিমেল লেখাতে ক্লিক করি, এগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না। আমাকে অবশ্যই রেডিও বাটনে ক্লিক করতে হচ্ছে। তো আমি এটা এরকম সিস্টেম করতে পারি যে আমি মেল লেখাতে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো আসুন এটা কিভাবে করে আগে একটু দেখি। হ্যাঁ, তো সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে যে রেডিও ঘরের মধ্যে আছে সেই রেডিও ঘরের একটি আইডি দিতে হবে। আইডি, ঠিক আছে, প্রপার্টি দিতে হবে। আইডি প্রপার্টি যদি আমি একটা নাম দিই, সাপোজ ধরুন মেল। ঠিক আছে, আর এইখানে যে আপনার ফর লেখা যে দেখছেন লেভেলের আন্ডারে, এই ফরের আন্ডারে আমি এখন মেল লিখে দিব, মেল। দেখেছেন, অর্থাৎ এই নামটি কপি করে এইখানে আমি পেস্ট করে দিব। জাস্ট এটা, আর কিছু না। সেম এখানেও আমি আইডি লিখবো। আইডি লিখে যেহেতু এটা ফিমেলের ঘর, অর্থাৎ ফিমেলের রেডিও বক্স, আমি ফিমেল লিখে দিব, ফিমেল। এবং এই লেখাটি আমি কপি করব সিলেক্ট করে, এখানে যে ফর আছে এই ফরে পেস্ট করে দেব। যদি সেভ করি তাহলে দেখুন এখানে কি আসছে, যেই ঘরে আমি এটি প্রেস করছি এটা কিন্তু সেই ঘরেই আসছে। আচ্ছা, এবার আসুন আমরা যে দুইটা যেহেতু এখানে রেডিও বক্স সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা যে কোনো একটা বক্স সিলেক্ট করব। তো এটা কিভাবে করব, এটা এই যে লেভেলে আছে এখানে, এই লেভেলে আমরা একটি নাম দেব। ঠিক আছে, এই নামটা হবে আপনার এই লেভেলে দাঁড়ান, ফর জেন্ডার, ফর জেন্ডার। ঠিক আছে, আর এখানে যদি আমি নেম দেই, সরি এখানে আমার নেম দিতে হবে, নেম জেন্ডার, অর্থাৎ এটা হচ্ছে একটি টাইপ প্রপার্টি, সরি একটি প্রপার্টি। তারপর আমি এখানে দেব নেম, নেম দিয়ে লিখবো জেন্ডার, জেন্ডার। এখানেও সেম লিখবো নেম, তারপর লিখবো জেন্ডার, অর্থাৎ এই জেন্ডারের যে নাম আছে এখানে আমরা দিয়ে দেব। আচ্ছা এবার খেয়াল করুন, এইখানে আমি এখন দেখুন এটি জেন্ডারের সাথে একটি কানেক্টেড হয়ে গিয়েছে, অর্থাৎ এই যে লেভেল, এই লেভেলের সাথে এটি কানেক্টেড হয়ে গিয়েছে। আমি প্রথমে একটি লেভেল একটি নাম দিয়েছি জেন্ডার। এই দেখুন আমি সিলেক্ট করলেই কিন্তু এই দেখুন নিচের অংশগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। তার মানে কি এই নামের সাথে এই নামটা মিলে যাচ্ছে, অর্থাৎ এখন আমি যদি ক্লিক করি যে কোনো একটি সিলেক্ট হবে। ঠিক আছে, দেখুন ক্লিক করলে একটি সিলেক্ট হচ্ছে। আচ্ছা আসুন আমরা আরেকটা নেম তৈরি করি, আরেকটা চেক, এটা কি বলে এই রেডিও বক্স।
রেডিও বক্স তৈরি করি সেটা হচ্ছে আমরা লিখবো এখানে আদার্স, ঠিক আছে? আদার্স। আচ্ছা, এবার একটা মজার বিষয় খেয়াল করুন, যদি আমি সেভ করি, সেভ করলে দেখুন আমি যদি এখানে লেখাতে ক্লিক করি আদার্স, দেখুন ক্লিক করলে এটি কিন্তু ফিমেলে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে এই যে এখানে আইডি, এটা ফিমেলে দেওয়া। এই যে এই ফিমেল আর এই ফিমেল কিন্তু এক, দেখুন এটা সিলেক্ট, দেখেছেন এখানে ফিমেল সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। তো এই জন্য আমাকে নামটা চেঞ্জ করতে হবে। যদি আমি এখানে দেই আদার্স, আদার্স, ঠিক আছে? এটা আপনি যেকোনো নামে দিতে পারেন। অর্থাৎ যে এই নামেই দিতে হবে তা না। আপনি যেকোনো একটি নাম বসাতে পারেন। আচ্ছা, এখানে যদি 4 এর জায়গায় যদি আমি এখানে লিখি আদার্স, আদার্স। এবার যদি আমি সেভ দেই, দেখুন আদার্সে ক্লিক করলে আদার্সে আসবে, ফিমেলে ক্লিক করলে ফিমেলে, মেলে ক্লিক করলে মেলে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখব যে কিভাবে একটি চেক বক্স তৈরি করতে হয়। এটিও খুব সহজ। তো আমরা একটি চেক বক্স তৈরি করতে হলে ঠিক এরকম ভাবেই তৈরি করতে হবে। লিখতে হবে ফার্স্টে একটি লেবেল তৈরি করতে হবে। তারপর রেডিও বাটন জায়গা থাকবে চেক বক্স, তারপর থাকবে আরেকটি লেবেল অর্থাৎ মেল, ফিমেল, আদার্স। ঠিক আছে? তো আমি আরেকটি এখান থেকে দেখুন এটার শুরু হয়েছে এখান থেকে এ পর্যন্ত। ঠিক আছে? তো আমি আগে ফার্স্টে লেবেল নেই। এখান থেকে লেবেল নিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা অবশ্যই এটি মাইক্রোসফট ভিজুয়াল কোড এডিটর দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপর আমি দিচ্ছি এখানে আমার নেম প্রয়োজন নেই। আচ্ছা, আমি নেমটা আপাতত রাখি। এখানে আমি দিচ্ছি হবিস, হবিস, ঠিক আছে? তারপর এখানে কিছু ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে সুবিধা লাগে। এরপর আমি সেভ দেই, তাহলে দেখুন এখানে হবিস লেভেলটি আমার চলে এসেছে। আচ্ছা, তারপর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে খুবই সিম্পল। এইখান থেকে আমি এটি কপি করে এখানে দিয়ে দেব। ঠিক আছে? কি, কি জিনিসটা পরিবর্তন করব দেখুন, আসলে দেখি। এখানে টাইপের জায়গায় লিখব যে চেক বক্স। ঠিক আছে? দেখুন এই যে চেক বক্স। তারপর আইডির জায়গায় আপাতত এটা থাক। নেমের জায়গায় জেন্ডার। আচ্ছা, নেমের জায়গায় আমরা এখানে দেব হবিস। ঠিক আছে? হবিস। আচ্ছা, এইটা আমি কপি করে এইখানে বসিয়ে দেই। হুম। আচ্ছা, এটা তো মনে হয় লাগবে না, কারণ এটা যেহেতু চেকবক্স, চেকবক্সের ক্ষেত্রে আমাদের নেমের প্রয়োজন নেই, তবে আইডির প্রয়োজন আছে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা, চেকবক্স দিয়ে দিলাম। চেকবক্স দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আইডিটা। আচ্ছা, আচ্ছা, আগে আমি এখানে দেই, ঠিক আছে? ক্রিকেট দিলাম, ক্রিকেট, হ্যাঁ। এখানে আইডি দিলাম ক্রিকেট, ক্রিকেট। এখানে 4 দিলাম ক্রিকেট। আচ্ছা, এবার দেখুন, এবার যদি আমি সেভ দেই, তাহলে দেখুন এখানে কিন্তু একটা চেক বক্স চলে এসেছে। আমি যদি চেক বক্সে ক্রিকেটে ক্লিক করি, লেখাতে ক্লিক করি, লেখাতেই এটি সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কপি করে আমি এটি আবার নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর এখানে আমি দেব ক্রিকেটের জায়গায় লিখবো আরেকটি, সেটা হচ্ছে ফুটবল, ফুটবল। আচ্ছা, ফুটবল যদি সেভ করি, তাহলে দেখুন এখানে যদি ফুটবলে ক্লিক করি, কিন্তু ক্রিকেট সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে আমার এখানে আইডিতে ভুল আছে, আইডি ঠিক করতে হবে। আমি লিখছি ফুটবল, হ্যাঁ, ফুটবল। এখানেও লিখে রাখছি ফুটবল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমি এখানে ফুটবলে ক্লিক করলে ফুটবল, ক্রিকেটে ক্লিক করলে ক্রিকেট। ঠিক আছে? তাহলে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আমরা ব্যবহার করেছি নেম। ঠিক আছে? এই যে নেম ব্যবহার করেছি, এই রেডিও বক্সগুলোতেও নেম ব্যবহার করেছি। এখন কথা হচ্ছে যে এই হবি বক্সে আমি নেমটা কেন ব্যবহার করব না? এখন আপাতত আমার নেমের কোনো ব্যবহারের প্রয়োজন নেই। হ্যাঁ, তবে অবশ্যই প্রয়োজন আছে কখন? যখন আমি পিএইচপি কোড ব্যবহার করব সেই ক্ষেত্রে। হ্যাঁ? যখন আমি পিএইচপি কোড ব্যবহার করব তখন আমাকে কিন্তু এই নেম ট্যাগ ব্যবহার করতে হবে। কারণ এই নেম ট্যাগটাই কিন্তু আমার ডাটা বেজে এটা কি ইনপুট নিয়ে নেবে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কিভাবে আমি এই ঘর তৈরি করলাম, টেক্সট বক্স, পাসওয়ার্ড, তারপর রেডিও বক্স এবং আরেকটা হচ্ছে এই চেক বক্স। ঠিক আছে? তারপর আসুন আমরা আরেকটি মজার বিষয় দেখব, সেটা হচ্ছে আমার টেক্সট এরিয়া কিভাবে তৈরি করতে হয়, যেখানে আপনি একের অধিক মাল্টিপল লাইনস ব্যবহার করবেন। তো আসুন আমার এখানে এটার ট্যাগটি হচ্ছে টেক্সট এরিয়া, হ্যাঁ? টেক্সট এরিয়া, দেখুন টেক্সট এরিয়া দেখার পর দেখুন এখানে কয়টি প্রপার্টি চলে এসেছে। প্রথমটি হচ্ছে নেম, যেটা আমাদের অবশ্যই লাগবে, পিএইচপি কোডিং এর ক্ষেত্রে আপাতত লাগছে না। আইডি, আইডি অবশ্যই প্রয়োজন হতে পারে। আমরা এটিও এখন আপাতত আমাদের প্রয়োজন হচ্ছে না। তবে দেখুন এখানে কলাম, কলাম এবং রস। ঠিক আছে?
আচ্ছা, আমি কলাম এবং রস যদি আমি কেটে দিই, এখানে দেখুন এই প্রপার্টি যদি কেটে দিয়ে যদি আমি সেভ করতে যাই, তাহলে একটা জিনিস খেয়াল করুন। আমি এখানে আগে একটা লেবেল তৈরি করে নিয়েছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু এটা একটা মেসেজ বক্স, ঠিক আছে, মেসেজ বক্স, এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করে নেই। আচ্ছা, এবার যদি সেভ করি, এবার দেখুন এটা হচ্ছে লেবেল। আমি এখানে সুন্দর করার জন্য আরেকটু কাজ করে নেই। আচ্ছা, এবার দেখুন এটি কিন্তু খুব ছোট দেখাচ্ছে, হ্যাঁ। এই নেমের যে বক্সটি আছে আর মেসেজের বক্সটি আছে, একটু আকাশ পাতাল ব্যবধান আছে, কারণ এটি একটি টেক্সট বক্স, একের অধিক লাইন লেখা যায়। তো আমরা কিছু অংশ ডিলিট করে দিয়েছিলাম, এই সেই অংশগুলো আবার পেস্ট যদি করি, তাহলে দেখুন এখানে কি আছে, কলামস 30 এবং রস 10। আমি আবার সেভ করি, তাহলে দেখুন এখানে ঘরটি কত বড় হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এর মানে যে এটির আমরা র এবং কলামের সাইজটি নির্ধারণ করে দিতে পারবো। এখন আমি যদি কলাম, আচ্ছা যদি আমি 100% দিয়ে দেখি কিরকম আসে। এই দেখুন 100% যদি দেই, এটি 100%ই এখানে শো করছে, অর্থাৎ 100% যদিও একেবারে ফুল শো করছে না। দেখুন এখানে শো করছে, কিন্তু যতটুকু শো করার করছে। আচ্ছা, এখানে যদি আমরা যেমন 30 ছিল, আবার তো আমরা 30-ই দিয়ে দিই, ঠিক আছে। এই দেখুন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি আপনি টেক্সট এরিয়া তৈরি করবেন। আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট প্রথমে একটি লেভেল তৈরি করতে হবে। তারপর যে ইনপুট ধরনের টাইপ আছে সেগুলো। দেখুন এখানে আমি সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দিই। নেম হচ্ছে লেভেল, পাসওয়ার্ড হচ্ছে লেভেল, জেন্ডার হচ্ছে লেভেল, হবিস হচ্ছে লেভেল, মেসেজ হচ্ছে লেভেল। এই সব লেভেলের একটাই বৈশিষ্ট্য, লেভেল ট্যাগের মাঝখানে আমি ব্যবহার করব। কিন্তু জেন্ডার ট্যাবের একটু আমরা ব্যতিক্রম দেখেছি কি, সেটা হচ্ছে জেন্ডার ট্যাবে আমরা একটা নাম দিয়েছি, নাম। হ্যাঁ, এই নামটি এই যে এখানে এই জায়গাগুলোতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর অন্যান্য লেভেলগুলোতে কিন্তু আমরা তেমন কিন্তু আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়েনি। এই যে দেখুন এখানে মেসেজ, এখানেও আমরা সাপোজ আপাতত কিছু ব্যবহার করব না, দেখুন আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই লেভেলে। আর বাকি যেসব আপনারা দেখেছেন যে ইনপুট টাইপ, হ্যাঁ, সেগুলো যে এটা হচ্ছে টেক্সট এরিয়া, পাসওয়ার্ড, হ্যাঁ, রেডিও বক্স, চেক বক্স, হ্যাঁ, এই টেক্সট এরিয়া মূলত এভাবে কাজ করে বিষয়টি। আচ্ছা, তো আছে আমার আরেকটা জিনিস খেয়াল করব যে আপনি চাচ্ছেন যে এই নামের ঘরে কিছু ডিফল্ট ভ্যালু দিয়ে রাখবেন। তো কিভাবে আসলে আমরা দেখি। তো নামের ঘরে যদি ডিফল্ট ভ্যালু দিয়ে রাখতে চান, তাহলে এই যে এখানে এই টাইপের পরে একটা প্রপার্টি আছে, সেটা আমরা দেব ভ্যালু। সাপোজ ধরুন মিস্টার, ঠিক আছে। যদি সেভ দিয়ে রাখি, দেখুন এখানে অটো আমাদের কিন্তু একটি নাম চলে এসেছে, যেমন মিস্টার। মিস্টার দেওয়ার পর আমি যেখানে যে একটা নাম দেই, সাপোজ হীরা, ঠিক আছে, এখানে আমি দিয়ে রাখলাম। ঠিক তেমনি এখানেও আপনি কিন্তু ভ্যালু দিতে পারবেন। হুম, এখানেও জেন্ডারের ঘরেও ভ্যালু দিতে পারবেন, হবিজের ঘরেও ভ্যালু দিতে পারবেন, ঠিক আছে। আমি তারপর তো মেসেজের ঘরে একটি ভ্যালু দিয়ে দেখাই, যেমন এখানে আছে এই যে ভ্যালু। ও না, মেসেজের ঘরে ভ্যালু দিতে হলে আপনাকে ট্যাগের মাঝখানে দিতে হবে, এই যে এইখানে, ঠিক এইখানে, ঠিক আছে। তো আমি লিখছি সাপোজ মেসেজ, সেভ করি, তাহলে দেখুন এখানে কিন্তু কিছু লেখা অটো অলরেডি এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি ডিফল্ট ভ্যালু ব্যবহার করবেন। আপনি এখানে নামের প্রত্যেকটা ঘরে এখানে ডিফল্ট ঘর ব্যবহার করতে পারেন। তো এই যে ফর্মের যে কাজগুলো, এগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে আরও কিছু অ্যাডভান্স জিনিস শিখব। এই ফর্মের আমাদের প্রায় ভিডিওর আরও কয়েকটি পার্ট আছে, আমরা সেগুলো দেখব। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি।